অথবা বলে যে এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন দেয়। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, আপনারা সংস্কার করার সুযোগ দেন। ওরা সুযোগ না দিলে আমরা আর কি করবো? আমরা নির্বাচন দিয়ে চলে যাবো। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসছে, তারাই পছন্দ করে এনেছে। কাজে আমরা যদ্দূর পারি উদ্দূর করি। অর্থনীতি লন্ডভন্ড, ব্যাংকিং সিস্টেম লন্ডভন্ড, ব্যবসা বাণিজ্য লন্ডভন্ড। যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মণ্ডলে, তারা বলে আজকে আমার ছেড়ে দেবো। আমি কি করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না। আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন, আমরা যাই। আর আমাদের তো সাজানোর তো দরকার নেই, আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাতে হবে আমাদেরকে। আমাদের তো সেই ঠেকা নাই, আমরা যা আছে সেটাই বলি, বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি। এখনো অনেকে প্রশ্ন করছে এরকম আপনারা আবার কোনো নতুন করে ফ্যাসিবাদ তৈরির দিকে হতে পারে। আমি সেটার জন্য বলছি যে সংস্কারগুলো করে দেন, সংস্কারগুলো হলে আর ওগুলো হবে না। ভাঙা হাটের মধ্যে যা যা করতে হয় সেগুলো জোড়াতালি দিয়ে চলবে। আমরা তার নতুন পুলিশ আনতে পারবো না, এই পুরনো পুলিশকেই জোড়াতালি দিয়ে চালাতে হবে, নতুন ব্যুরোক্রেসিকে দিয়ে জোড়াতালি দিয়ে চালাতে হবে। অনেক কম হলেও ও 4 বছর বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে, এখন এটা হয়ে গেছে নির্বাচন নিয়ে। অবশ্যই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল নাকি? এবং রাজনৈতিক দল যদি বলে যে এগুলো বাদ দেন, নির্বাচনটা দিয়ে দেন, কাজ হয়ে যাবে, আমরা নির্বাচন দিয়ে দেবো। সেই জন্য বলছি আমি তো বলতে পারছি না। দ্রব্যমূল্য আপনার সরকারের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং, এবং আপনিও বারবার বলছেন আর কি। একটা রেফারেন্স এমনি আমাদের প্রশ্ন মধ্যেও যে 75-এর পরে যখন পট পরিবর্তন হয় আমরা দেখি খুব ড্রাস্টিক্যালি ইনফ্লেশন 75-এর 15ই আগস্টের আগে প্রায় 65-র কাছাকাছি ছিল, রাতারাতি 15 দিন 20 দিনের মধ্যে সেটা অলমোস্ট নেগেটিভে চলে আসে। আপনাদের সময় অনেকেরই একটা ছিল যে ইনফ্লেশন অনেক কাম ডাউন হবে, কারণ চাঁদাবাজরা চলে গেছে, বা যারা আগে অন্যায় করে বিভিন্ন রেন্ট সিকিং করতো তারা তো সব পালিয়ে গেছে, দ্রব্যমূল্য কমছে না কেন? সেটা আপনারা রিপোর্ট করতেছেন কেন, কমতেছেন, এটা আমার বলার তো দরকার নাই। 6টা বন্যা গেছে, সেটার ধকল সহ্য করতে হচ্ছে। ফসল নষ্ট হয়েছে, সবজি নষ্ট হয়েছে, এক জায়গায় তো না, বিভিন্ন জায়গায় এটা হয়েছে। কাজে সেটার একটা ধকল। তারপর যেগুলো ইম্পোর্ট করা হচ্ছে সেগুলোর হলো যে এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়ে গেছে, এক্সচেঞ্জ এই টাকা এই ডলারের পরিবর্তন হয়ে গেছে। কাজে সেখানে খরচ বেশি হচ্ছে, এই জন্যই ইনফ্লেশন হাই হয়ে গেছে। স্যার, ব্যাংকিং খাত সংস্কার নিয়ে ইতিমধ্যে আপনি নিজেও আপনার বক্তৃতায় বলেছেন অনেকগুলো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আমরা এটাও দেখছি যে আমানতকারীরা তারা আগেও যখন বড় বড় ব্যাংক ডাকাতরা ব্যাংকে তছরুপ করেছে তখনও অসুবিধার মধ্যে ছিল, এখনও নতুন পরিস্থিতিতে অসুবিধায় পড়েছে। কিন্তু আমানতকারীরা তো আপনার কাছে প্রত্যাশা যে তারা এই ভোগান্তির মধ্যে পড়বেন। এটা হলো যে এখন অপশনগুলো কি? একটা হলো যে টাকা দিয়ে দাও, ব্যাংক বন্ধ করে দাও, দিচ্ছি আর টাকা দিতে পারতেছে না, তার চেয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাংক বাঁচাই রাখো। বহু রকম বড় বড় প্রতিষ্ঠান বেতন দিচ্ছে না, এটা কি করা যাবে? এটাকে বন্ধ করে দেওয়া, বিক্রি করে দেওয়া? বিক্রি করার আইনের প্রশ্ন আছে, কার জিনিস আপনি বিক্রি করতেছে? সে যদি তেল আমদানি না করে, আমি ভোজ্য তেল পাচ্ছি না। সে যদি চিনি না আমদানি না করে, আমি চিনি পাচ্ছি না। কাজে তাদেরকে চালু রাখবে, চিনি আসবে, নাকি বন্ধ করে দিয়ে চিনি বন্ধ করে আরেকজনকে চিনি আনতে হবে? কে চিনি আনবে? কাজে এইগুলো দোটানার বিষয়। আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছিলাম, এখন স্বয়ংসম্পূর্ণ আর নাই। এই 6টা বন্যার কথা বললাম, একবার ঠিক মৌসুমের ধান কাটার আগে নষ্ট হয়ে গেল সব। কাজে এই বিরাট একটা ঘাটতি, সেই ঘাটতি পূরণের জন্য এখন ইম্পোর্ট করতে হচ্ছে আমাদেরকে। এটা সাংবাদিকতার বিষয় না, এটা হলো যে একটা জায়গায় যাওয়ার অনুমতি পাওয়া না পাওয়া। আমি টেলিফোনে সব কাজ এখান থেকে বসে করে ফেলতে, শুধু ঢুকতে পারতেছে না। ঢোকার অধিকারটা নেওয়া হয়েছে এবং সেটা আইনে বলা আছে।